ভেবে কথাটা বলবেন। ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। তীর্থ ভ্রমণ করতে যে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, নিয়ে যায় না কেন? কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। মূর্খ জীব আমরা, আমরা মূর্খ। যে বাবা মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোকে লালন পালন করে একটু একটু করে বড় করলো, সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে ঘরের দেব দেবী রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছ? বলুন, বুকে হাত দিয়ে কথা ভাববেন। ঘরের দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছ? দেবীর দর্শন হবে? যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যে তোমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ ভ্রমণ করতে, আনন্দ করতে। নিরানন্দে পরিণত হবে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তাদে ভুলি। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তাদে ভুলি। যে তোমাকে সৃষ্টি করলো, পালন করলো, লালন পালন করলো, নিজে না খেয়ে ছেলেকে খালো, মেয়েকে খালো, সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল। এই তো আমরা মানুষ, মনুষ্য জন্ম নিতে পারি, মা মানও নেই, হুঁশও নেই। কোথায় আছি আমরা? কোথায় বসবাস করছি? নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি, কিন্তু নিজের গর্ভধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না। এই তো আমরা কলিযুগের মানুষ। ছেলে যখন বেরিয়ে যাচ্ছে, মা কত পানে চেয়ে বসে থাকে। ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে, কখন আমার ছেলেটা আবার ফিরবে? মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কখন ফিরবে? সেই ছেলে যখন ফিরলো, বউকে ডাকলো, কিন্তু মাকে একবার মা বলে ডাকলো না। তোর দেবতা কবি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা, তোর দেবতা মাঝে জননী মা তোকে খোঁজে সকাল সাজে। এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস, অনেক টাকা রোজগার করছিস, তাই বাবা মাকে ভুলে গেছিলি। ওরে, তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল না? তোকে কি খারাপ চোখে দেখেছে? দেখিনি। তোর বাবা মার টাকা থাকা সত্ত্বেও তোকে যেমন করে মানুষ করার তেমন ভাবেই করেছে। আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন? কি করে ভুললি? অহংকারে চিনলি না অহংকারে করলি অপমান।
সেই তো ভগবান। হৃদয় গৌর হরি বল, হরি বল। মায়েরা, তাহলে দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে? দুজনে মিলে কাঁদছে। আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ। লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, কি? আমি কংসকে নিধন করতে যাব। কে কথাটা বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথা শুনলো কে? লাগে না ভাগে না দেব কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে। নারায়ণের আবির্ভাব থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপছোটন বসু, উপছোটন বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। নারদ আসছে। নারদ, রাধা কি না অনমোলে বললো রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। এই রাধা নাম যদি করেন সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে একটা কথা বলি, মায়েরা যদি একটা কাজ করেন, সংসারে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। একটা কাজ করতে হবে, অশান্তি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, ঘরে শান্তি ফিরে আসবে, আর আয় বেশি হবে, ব্যয় কম হবে। কথাটা বলবো? বলে দিন। ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করবে না। মেয়েদিকে করতে হবে সেটা, ছেলেদের নয়। মেয়েদিকে করতে হবে। যদি করতে পারেন, আপনি এক মাস করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একটা কি শুনিলাম আর কি করছি আর কি হচ্ছে, অনেক উন্নতি পাবেন। তাহলে বলে দিই, শুনে নিন। একটা নারকেল কিনতে হবে, নারকেল, লাল শালু কিনতে হবে। নারকেলটাতে লাল শালু দিয়ে বেঁধে দেবেন, লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন নারকেলটাকে। বেঁধে দেওয়ার পর ওই কাপড়ের উপরে 7টা লবঙ্গ দিতে হবে। লবঙ্গ, লবঙ্গ বোঝেন তো? হ্যাঁ, ওই 7টা লবঙ্গ দিয়ে দিলেন তার উপরে। এবার ঘটের উপরে রেখে দিলেন। ঘটের ভেতরে আপনি গঙ্গা জলই দেন, পুকুরের জলই দেন, যাই দেন না কেন, তার উপরে লাল শালুটা রেখে দিলেন। কোনো আমশকা নয়, কিন্তু আমশকা দিতে হয় না। রেখে দিলেন। রেখে দেওয়ার পর
দুটো মন্ত্র বলতে হবে, নম বাগেশ্বরায় নম, নম হনুমাতে নম। ব্যাস, শনিবার মঙ্গলবার প্রতিদিন এই দুটো মন্ত্র উচ্চারণ করে সব বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, ঘরে অশান্তি দূরে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। তাহলে মনে থাকবে ভক্তমন্ডলী। তাহলে একটু সবাই মিলে রাধা নাম করবো, সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে রাধা कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी गाई माई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 जय राधे। রাধা রানী কি একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি, কে বলো? না না আমি শুনতে পেয়েছি, একটু আগে আপনি মাকে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম না, জোরে বলুন। আমি শুনতে পাচ্ছি না। নারকেলের কথাটা আরেকবার বলবো? আচ্ছা সেটা পরে বলবো, একটু বসুন না, পরে বলছি। তো একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি, বলুন। ও মা, আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। আমি কেন বলতে যাব মা, এইটা নিয়ে 7 বছর 8 বছর আসছি, ঘরের ছেলে হয়ে গেছি। হ্যাঁ, নারদ নারায়ণকে বলছে। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? এবার ভেবে বলো, নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথা বলেনি? বলেছিল তো বাবা, সেটাই তো নারদ শুনে বলছে। আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি বলছি শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, হিরণ্যাক্ষের পুত্র কাল্লিনী। কাল্লিনী 6টা সন্তান ছিল। কি কি নাম তাদের? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা? কি কি নাম বললাম? 6টা ছেলেকে যে মহারাজ কংস আশ্রে মারল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডুব। আরো 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুব বুড়বো, আমরা উদ্ধার হব কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এরা কার সন্তান ছিল? কাল্লিনী। সেই কাল্লিনী তারপরে কংস হয়ে এলো। আর বলেছিল কি, যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে কারাগারে 6টা ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে কে? মা অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া। সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া। রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া। রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া। প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। সপ্তম
গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সেখানে আবদ কইল সপ্তম গর্ভ পেল নারী। শৃঙ্খলে আবদ্ধ আর হরি 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 বলে, শৃঙ্খলে আবদ্ধ আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল, আর হরি 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 বলে, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাশা। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন, এই তত্ত্বটা বলতে গিয়ে অনেক তত্ত্ব আসবে। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাক। আচ্ছা মা, একটা কথা একটু মনে মনে ভাববেন, রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? ভেবে বলবেন। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো লক্ষণকে বাঁচাতে? তাহলে করলো না কেন? তিনি তো ভগবান। লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো, রামচন্দ্র পারত তো বাঁচিয়ে দিতে, তাহলে কেন করলো না? কেন? তার তত্ত্বটা করে বলছি। অনেক অনেক কীর্তনিয়া বলে যে রামচন্দ্র পারত তো লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দিতে, রামচন্দ্র কেন করলো না? তার ভেতরে তত্ত্বতে যাও, তবে তুমি বলবে। ভেতরে তত্ত্বতে যাবে না, উপর থেকে দেখে বলে দিচ্ছি। রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে? পারত, করলো না কেন? করে দিলে গন্ধকালী উদ্ধার হতো কি করে? গন্ধকালীটাকে তত্ত্বের ভেতরেই আছে, লক্ষ্য রাখুন। রামচন্দ্র কেঁদে কেঁদে কাঁদছে, আর লক্ষণকে বলছে, ওঠো রে লক্ষণ, করো রে বসন, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওঠোরে লক্ষণ, করোরে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে ছায়ন। ওঠোরে লক্ষণ, করুণে বসো, সোনার রঙ্গ কেন ধোলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই এলিরা লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দেব, শুনে মায় আমার জুড়াবি জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে আমার জোড়াবে জীবন। ওঠোরে লক্ষণ, করোরে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠোরে লক্ষণ, করোরে বসন, সোনার রঙ্গ কেন ধোলাতে শয়ন। রামচন্দ্র যখন কাঁদছে, পাশে আছে সুসেন বৈদ্য। কি নাম বললাম মা? বৈদ্যের নাম সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, আমার ভাইকে কি বাঁচানো যাবে না? তাহলে ভগবানের লীলাটা কেমন দেখো। সুসেন বৈদ্য বলছে, রাম, তোমার ভাইকে বাঁচালেও বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? 4টে ঔষধ নিয়ে এসে লক্ষণকে খাওয়াতে হবে। 4টে ঔষধের নাম বিশল্যকরণী। মায়েরা মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। আর বলতে পারলি 5,000 টাকা। আচ্ছা বলে দিন,
বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে, আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। দণ্ড মানে কি? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। তাহলে 1 মিনিটে কত? 24 মিনিটে কত হলো? এক দণ্ড। 2 দণ্ড 48, 3 দণ্ড 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনানতে ওই দুর্গম পথে যেতে পারবে? বলো না, ওই ভয়ানক পথে যেতে পারবে তুমি? অতি দুর্গম, 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 অতি দুর্গম। দীর্ঘদিনের পর, দীর্ঘদিনের পর, যেতে আসতে 18 বছর, দীর্ঘদিনের পর, যেতে আসতে 18 বছর, দীর্ঘদিনের পর। অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম, অতি দুর্গম। পারবে 4টে ঔষধ চিনানতে? আপনার যদি শ্রী চরণের আশীর্বাদ থাকে, ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি? পারবে তুমি? চিনিতে কি, চিনিতে পারবে? চিনিতে কি পারবে? চিনিতে কি পারবে তুমি? পারবে তুমি? চিনিতে কি পারবে? চিনিতে কি পারবে? ওরে তুমি চিনিতে ওমা হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। তা মায়েদের একটা কথা বলি,